আসসালামু আলাইকুম সবাইকে। সিরিজের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি। আমরা লাইভ স্ট্রিমিং করব ক্রিকেট হামবুর্গ বিডির ইউটিউব পেজে। সো একটা ম্যাচ করে আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। সো আমরা প্রথমে ক্রিক হিরোজ অ্যাপটা ওপেন করব। তো শুরুতেই মাই ক্রিকেটে ক্লিক করলে ম্যাচেস টুর্নামেন্ট এগুলো দেখতে পাওয়া যাবে। আমরা টুর্নামেন্টের ভিতরে যাব, ইনডোর ক্রিকেট ব্লাস্ট। এইখানে আমরা পরে ম্যাচেসের ভিতরে যাব। আমরা ম্যাচেসে গেলে শিডিউলড ম্যাচ, আপকামিং যে ম্যাচগুলো এগুলো চলে আসবে। সেমভাবে আমরা যে ম্যাচটা লাইভ করব সেটা দেখে আমরা সেই ম্যাচের ভিতরে যাব। এই ম্যাচটা একটু ডিফারেন্ট এই জন্যে যে এটাতে আমি একটা লাইভ করছিলাম টেস্টিংয়ের জন্যে, তো এই টাইপের একটা সিনারিও হইতে পারে। তো ম্যাচের ভিতরে ঢুকে আপনি যদি গো লাইভে যান, এইখান থেকে আপনি ইজিলি লাইভ করতে পারবেন। যেহেতু এই ম্যাচটা অলরেডি করা স্টার্ট করছিলাম, তাই আমি আরেকটা সিনারিও দেখাইতেছি সেকেন্ড ম্যাচের ক্ষেত্রে। সো আরেকটা ম্যাচ সিলেক্ট করলাম, গো লাইভ ভিয়া মোবাইল ফোন, এটা একটু মনে রাখবেন। এরপরে কিচ্ছু করা লাগবে না, সব কিছু ফোনের মধ্যে সেট করা আছে। ক্রিয়েট নিউ স্ট্রিম। এরপরে আমরা হলো এখান থেকে কোন স্কোর কার্ডটা নিতে চাই সেইটা আমরা নিতে পারি। আমার মনে হয় যেটা আপনাদের পছন্দ হয় নেবেন, প্রথমটাই ভালো। পরে হলো নেক্সট। এইখানে খুব ইম্পর্ট্যান্ট, তিনটা অপশন আছে, ক্রিক হিরোজ ইউটিউব চ্যানেল, ইওর ইউটিউব চ্যানেল আর ইওর ফেসবুক চ্যানেল পেজ। তো আমরা সবসময় ইওর ইউটিউব চ্যানেল নিব। নেক্সট। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমাদের ইন্টারনেটে যেহেতু কোনো সমস্যা নাই, আমরা 1080p নিব যেন আমরা হাই দেখতে পারি। আর মেড ফর কিডস নাকি এটা জানি না, এটা দেওয়ার দরকার নেই, নো, বেটার ভিউয়ের জন্যে। আর এই তো সব কিছু সেট। এখন আমরা যদি গো লাইভে ক্লিক করি, গো লাইভে ক্লিক করলে এই যে আছে দেখেন, পুরোটা কানেক্ট হয়ে গেছে। সো আমি জাস্ট ক্যামেরা দিয়ে দেখাইতেছি যে দেখা যাইতেছে জাস্ট এই যে ল্যাপটপ। সো এখানে কিছু ফাংশন আছে, আমি জাস্ট উপরের যে ফাংশনগুলো এইগুলো একটু দেখাই কি কি হইতে পারে। যেমন হলো ক্যামেরা সুইচ করার জন্যে সুইচ বাটন, পজ করার জন্য নর্মালি দরকার হয় না, কিন্তু অনেক সময় আটকায় যাইতে পারে, তখন করে রিজিউম করতে পারেন। এই এরপরে হলো মিউট আনমিউট। শুরুতেই হলো এই যে প্রথমে আনমিউট অবস্থায় থাকে, তো আপনার জন্য সাউন্ড দেওয়ার জন্য আমরা অবশ্যই সাউন্ড দিব, নাহলে খেলার মজা পাওয়া যায় না। এটাতে ক্লিক করব এবং এখানে একটা দেখাইতেছে যে কপিরাইটের জন্য যেন ব্যাকগ্রাউন্ড কোনো মিউজিক না চলে এইটা। আর রিপ্লে যেটা, এইটা ক্লিক করলে আর কি হবে, অটো রিপ্লে আমাদের অন করার দরকার নাই, কারণ হলো শর্ট পিচ খেলা, একটা বল করতে করতে আরেকটা বল শুরু হয়ে যায়। কোনো সময় যদি আটকায় যায় সেক্ষেত্রে আমরা রিফ্রেশ দিতে পারি যেন হলো এটা ঠিক মতো চলে। সো বেশি কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনারা শুধুমাত্র মিউট আনমিউটের যেটা এইটা আমরা চেঞ্জ করব। শুরুতে আনমিউট থাকে, ক্লিক করলে এই যে মিউট লেখা দেখাবে, এর মানে হলো এখন সাউন্ড শোনা যাইতেছে। ঠিক আছে, তো এইটাই হলো টিউটোরিয়াল। এবং ম্যাচ যখন শেষ হবে, ওই সিঙ্গেল ম্যাচ শেষ হওয়ার পরে সাথে সাথে আমরা এন্ড ম্যাচ করে দিব। ইয়েস, আরেকবার করি। সো এই যে ডিসকানেক্টেড, এন্ড হয়ে গেছে, ব্যাস। তো আপনার এইভাবেই হইলো আমাদের লাইভটা করতে হয়, কোনো কিছু না। আর যদি কোনো লাইভের মাঝখানে সমস্যা হয় সেক্ষেত্রে আরও একবার দেখাই দিই যে এই যেমন এই ম্যাচটা একটা লাইভ আমি শুরু করছিলাম আগে, তো এটার মধ্যে স্টপ হয়ে গেছে। আবার চালু করতে হলে জাস্ট 3 ডটে ক্লিক করে গো লাইভে যাইতে হবে এবং সেম প্রসিজার। সো এটা ফলো করলে হবে। যারা আম্পায়ার বা স্কোরার যারা আছে, আমরা মেক শিওর করব যে ম্যাচের আগে যেন আমরা ম্যাচগুলা এখানে লাইভ
করে তারপরে যাই, এবং সব কিছু চার্জ আছে নাকি, পাওয়ার ব্যাংক কানেক্টেড আছে নাকি, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।